দ্বিতীয় বিয়ে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এমন শিরোনাম আলোচনার জন্ম দেয়। তবে হাইকোর্টের রায়ে নতুন কোনো আইন তৈরি হয়নি, বিদ্যমান আইনই বহাল রাখা হয়েছে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারায় বহুবিবাহের প্রক্রিয়া নির্ধারিত আছে। এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বিয়ে বহাল থাকা অবস্থায় আরবিট্রেশন কাউন্সিলর অর্থাৎ সালিশ পরিষদ লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। অনুমতি ছাড়া করা বিয়ে আইনগত স্বীকৃতিও পাবে না। এই ৬ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। রিটে বলা হয়, সালিশ পরিষদের মাধ্যমে বহু বিবাহের অনুমতির বিধান নারীর সম অধিকার ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করে না। রিটের প্রাথমিক শুনানিতে রুল জারি হলেও চূড়ান্ত শুনানিতে ২০২৫ সালের ২০ আগস্ট হাইকোর্ট রুল খারিজ করেন। আদালত রায়ে বলেন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারা কোনোভাবেই বৈষম্যমূলক বা স্বৈরাচারী নয় এবং এটি নারী বা পুরুষ কারো মৌলিক অধিকার লঙ্ঘনও করে না। আইনে বলা আছে, দ্বিতীয় বিয়ের জন্য করা আবেদনে বর্তমান স্ত্রীর সম্মতি আছে কিনা তা উল্লেখ করতে হবে, তবে স্ত্রীর সম্মতি বাধ্যতামূলক নয়। অনুমতি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেবে সালিশ পরিষদ। আইন অনুযায়ী সালিশ পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে দেনমোহর তাৎক্ষণিক পরিশোধ করতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানারও বিধান রয়েছে। আইনজীবী ইশরাত হাসান জানিয়েছেন, হাইকোর্ট বিদ্যমান আইনই বহাল রেখেছেন, তবে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নয়, আইন অনুযায়ী সালিশ পরিষদের অনুমতিই আবশ্যক। উম্মে জেবিন, RNB নিউজ।